लूज 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 बस পাটা ভাঁজ করুন এইটা এখানেই রাখুন মাথা সোজা রাখুন লম্বা শ্বাস নিন চলুন মাথা সোজা লম্বা শ্বাস চলুন আবার চলুন আবার চলুন এটাই দেখুন ঘুরান उठे जाओ आराम से लंबा सांस लें चलो आबार चलो आबार आबार लूज रखें लंबा सांस चल रखून लंबा सांस चलो लूज रखें शरीर लूज लंबा सांस चल आवाज शरीर लूज लंबा सांस आवाज शरीर लूज आवाज शरीर लूज चलो ऊपर उठे जाए बस बस लूज 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 এটা ভাঁজ করুন লুজ রাখুন লুজ ব্রিদিং মাথা করুন ऊपर देखो ठीक है बस सामने आसो पाटा भांज रखो लूज 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 একটা করে পা তুলে দেখুন তো সোজা সোজা তুলবেন এমনি এমনি হ্যাঁ দেখুন কোনটা ভারী লাগছে কোনটা হালকা লাগছে অল্টারনেট ঠিক আছে দুটোই ঠিক আছে দুটোই সমান আছে আচ্ছা লুজ রাখুন এটা পান করুন বাস লুজ 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 বাস লুজ 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 লুজ
सेम ये दर्द देखो, लंबा सांस छोड़ो, लूज, এবারে লুজ, লুজ একদম লুজ রাখবেন, একদম লুজ। লুজ, 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 আর জাগ, 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 আরবার জাগ, আবার জাগ। এবার ঘাটটা ঘুরিয়ে দেখুন তো, যে যে ব্যথাটা ফিল হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে এখানে আছে অমনি না একটু কম, হালকা আছে। হালকা আছে। বসে না না না, বসা না তো উঠতে দিস না। হ্যাঁ দেখছি, দেখছি, ছেড়ে দে। শরীরটা লুজ রাখবেন, এই যে চাপটা, শরীরটা লুজ রাখবেন। লুজ, শরীর লুজ, লুজ, হ্যাঁ। ऊपर আর একটু চলে যান, बस बस बस। लंबा शरीर चलना है, लंबा सांस, आवाज, ठीक। শরীরটা যেমন আছে, হ্যাঁ লুজ, ঠিক আছে। আপনি ফুল বডি ওয়েট আমার উপর ছেড়ে দেবেন, হ্যাঁ ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, বাবু ধরে রাখুন, ঠিক আছে। মাথা ঘুরায়নি না, হাতটা তুলে দেখুন, যে ব্যথাটা বলছিলেন ব্যথাটা আছে স্যার। পেছন থেকে ঘুরিয়ে, এই সাইডের থেকে যেটা কাঁধের দিকে নিচ্ছিলেন, কানের দিকে, এই দিক সাইডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যথাটা কেমন, কতটা আছে? এখন 20% আছে। 20% আছে। এরকম করলে এইখানে পর্যন্ত গেলেই লাগছে। আচ্ছা, হালকা এলে লাগছে না? হালকা হালকা কিছু নেই। আগে হালকাটাও লাগছিল নাকি? হ্যাঁ, এখন ওইটা লাগছে না। ঘাটটা ঘুরিয়ে দেখুন, এটাও ঠিক আছে। পা তুলে দেখুন, পা তুলে তুলে হেঁটে দেখুন কেমন লাগছে। কোমরে যে বলছিলেন একবার ওবার ব্যথা আছে, না, কোমরের ব্যথা নাই। ঠিক আছে। স্টেপ মারলে এখানে ঘাটা ঘাটা মারছে। সে ঘেটা ঘেটা হবে, ওটার কোনো টেনশন নেই। গ্রিসেস। ঠিক আছে। নমস্কার। এই যে এখন আপনার আমি অ্যাডজাস্টমেন্ট করলাম, কেমন লাগছে? আগের থেকে কতটা পার্সেন্ট লাগছে? আগের থেকে অনেক বেটার আছে। তাও কতটা? মোটামুটি খালি হাতটা বাদ দিয়ে বাদ বাকি সব ঠিক আছে। হাতটা এখন 20% এর মতো আছে। আছে। আচ্ছা, আপনি কি করেন? আমি সেলে চাকরি করি। ইসিএল এ চাকরি, মানে ভারী ভারী কাজও মাঝে তুলতে, ভারী কাজ করি। ভারী কাজ করেন। তো
তো এটা আপনি ডাক্তার দেখিয়েছিলেন? আর ডাক্তার দেখানো হয়েছিল। হ্যাঁ। আমি প্রথমে কানে ডিস্টার্ব ছিল, হ্যাঁ। কানে ডিস্টার্বের পর আস্তে আস্তে স্পন্ডাইলাইটিস ধরা পড়ল। হুম। স্পন্ডাইলাইটিস ধরার পরে লাস্টে এইখানে আজ গোটা বছর 5-6 বছর আগে কানে আমার ডিস্টার্ব ছিল, সমস্যা একটা আওয়াজ আসতো। হুম। হুম। ডাক্তার দেখাচ্ছিল, ডাক্তার বলে ঠিক হয়ে যাবে, হুম। কিন্তু ঠিক হয়নি। আস্তে 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 একটু নিজেই এক্সারসাইজ করতেন, হুম। করার পরে দেখলাম আর হয়েছেই না ভালো, ছেড়ে দিলাম ডাক্তার। হুম। তারপরে কিছুদিন পরে ঘাড়ে ব্যথা হলো। হুম। ঘাড়ে ব্যথা হওয়ার পরে এখানে ডাক্তার দেখালাম, ডাক্তার বলে স্পন্ডাইলাইটিস, ফিজিওথেরাপি। মানে যেহেতু আপনি ভারী তুলতেন, হ্যাঁ যেহেতু ইনসাইড থাকতেন খাদানের দিকে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো দিয়ে এখন আমি অ্যাডজাস্ট এইটা করলাম, তো আর এই যে কাঁধের যে ব্যথাটা বলছেন সেটা 20% আছে। এইবারে বলি, আপনার কাঁধের ব্যথাটা 20% থাকার কারণ এইটাই যে আপনার শরীরের যা ওয়েট তার থেকে অত্যধিক বেশি আপনি ভারী তুলে দিয়েছেন, তুলেছি। যার জন্য মাসেলের উপরে এটা ধাক্কা লেগেছে। এবারে আপনাকে কিছু এক্সারসাইজ আমি বলে দেবো, যেটাতে ওই করতে 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 20% আপনার চলে যাবে, আর অসুবিধা হবে না। তো এখন আপনার আর চাকরি তো বোধহয় বেশি দিন নেই না, চাকরি কতদিন আছে? 1.5 বছর। 1.5 বছর আছে। মানে এখন আপনার তো আর ভারী কাজ তো নেই, এখন হালকার উপরে এসে গেছে। এখন হালকার উপরে এসে গেছে, দেখুন ওটা আস্তে 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 ঠিক হয়ে যাবে। আর কিছু আর নতুন ভাবে এক্সারসাইজ যেগুলো বলবো এখনই আমি আপনাকে, বা সেই এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে থাকুন, ওটা আস্তে 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 ঠিক হয়ে যাবে। মশা আমার একটু রেকর্ডিং করলে তো এক্সারসাইজ। হ্যাঁ ঠিক আছে, আমি যখন যাবো তখন আপনাকে শিখিয়ে দেবো। এবং আরেকটা কথা যেটা বলি, কিছু ডায়েটও বলে দেবো। তো তেমনি আপনি আমাকে যে ডাকলেন, কোথায় দেখলেন? আমি ফার্স্টে দেখেছিলাম আপনার ইউটিউব, হ্যাঁ। অনেকদিন থেকে দেখছি, হ্যাঁ। আর অনেক লোক বলেওছি। থ্যাংক ইউ। আমার আরেকটা পেশেন্ট ছিল, গিয়েছিল ভেলোর, হ্যাঁ। চলে গেছে, ছেড়ে দেন ঘর। হ্যাঁ যাই হোক। আর বলেছি অনেকজনকে, আরেকজন আসার কথা ছিল, এলো না, কে জানে খাদে নেমে গেছে, মানে ডিউটি আছে ফার্স্ট শিফট, যাই হোক, পরে তো দেখা যাবে। ওই ইউটিউব থেকে দেখি। ইউটিউব থেকে দেখে দেখলাম আপনি অন্ডাল পর্যন্ত এসেছেন। আমার তখন মনে ইচ্ছে হলো যে আমি আমার বাড়িতে আসতে পারবো, আপনাকে কল করলাম। ভিউয়ার্স, আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আছি। এই জায়গাটার নাম হচ্ছে আমকোলা কলিয়ারি। তো ভিউয়ার্স দেখলেন যে না এই প্রবলেমটা হয়েছিল। আমি আপনাদেরকে ভিউয়ার্স আগেও বলেছিলাম, অনেক চ্যানেলেই বলেছি, অনেক ভিডিওতে, যে আপনার শরীরের ওজনের বাইরে কোনো কাজ করতে গেলে কিন্তু শরীরে ইনজুরি একটা আসবে। তো সেইভাবে আপনাকে ব্যালেন্স করে কাজ তো করতে হবে, কাজ না করলে লাইফস্টাইল চলবে না। তো কাজ তো করতে হবে, কিন্তু হ্যাঁ ওইটা খুব ব্যালেন্স করে করতে হবে। ব্যালেন্স করে করলে অসুবিধা হবে না। কারণ যেমন এই আমার পেশেন্ট, ইনি শরীরের ওজনের থেকে বেশি, যেহেতু খাদের কাজ বেশি তুলেছিল, যার জন্য এই মাসেলটা ওনার উইক হয়ে গেছে। বাড়িতে অনেক ভারী কাজ আমি করি। বাড়িতে তো ঠিক আছে। হ্যাঁ বাড়িতে, হ্যাঁ। তো আমার বাড়ি হচ্ছে অরিজিনাল সাতগ্রাম। হ্যাঁ। এখন আমি চাকরি সূত্রেই আমকোলা কলিয়ারি আছি। তো এখন সেইটাই আমি বলতে যাবো, যারাই আমার ভিডিও দেখছেন তাদেরকে একটাই বলবো যে কাজ তো নিশ্চয় করতে হবে, কিন্তু হ্যাঁ শরীর বুঝে কাজটা করলে খুব ভালো হয়, আর অসুবিধা হবে না। আর এটার জন্য বোধহয় ওষুধ টষুধ অনেক খেয়েছেন? অনেক খেয়েছেন। অনেক ওষুধ এখন মানে মোটামুটি, মানে ওষুধ খেয়ে পেটের অবস্থা পারবে। যাই হোক, এখন আর ওষুধ খাই না আমি। এখন আপনি ওটা কন্টিনিউ এক্সারসাইজ করে যাবেন, এক্সারসাইজ করলে আপনি অনেকটা পেটে। হ্যাঁ, নমস্কার। চলুন।